নমস্কার প্রিয় দর্শক, বেঙ্গলি খবর টুডের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আলু চাষি ভাইদের জন্য বিশাল বড় সুখবর। আজ যে খবর নিয়ে এসেছি সেটা শুনলে আপনি লাফিয়ে উঠবেন। মাত্র একদিনে, ভালো করে শুনুন, মাত্র একদিনে আলুর দাম বেড়েছে 50 থেকে 70 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যারা ধৈর্য ধরে হিমঘরে আলু রেখেছেন তাদের ধৈর্যের ফল এসে গেছে। কিন্তু দাঁড়ান, আসল প্রশ্নটা হলো, কেন হঠাৎ করে এই দাম বাড়ল? সব থেকে বেশি আজ কোন ইউনিটে আলু বিক্রি হচ্ছে? এই দাম কি ভবিষ্যতে টিকবে এবং নতুন আলুর বাজারের কি পরিস্থিতি, সব উত্তর পাবেন আজকের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, না হলে পরের বড় খবর আপনি মিস করবেন। এবার জানুন কেন হঠাৎ করে আলুর দাম বাড়ল। দেখুন, ব্যাপারটা সহজ করে বলছি। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে এখন কি হচ্ছে সেটা কি আপনি জানেন? সেখানে পুরানো আলুর চাহিদা আকাশ ছুঁয়ে গেছে। কেন? কারণ সেখানকার মানুষ এখন নতুন আলু একদমই খেতে চাইছে না। আরও বড় খবর হলো, ইউপি এবং পাঞ্জাব থেকে যে আলু যেত সেই সাপ্লাই এখন পুরোপুরি বন্ধ। তাহলে কি হবে? এখন সব চোখ পশ্চিমবঙ্গের পুরানো আলুর দিকে, আর এই কারণে একদিনে দাম লাফিয়ে বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সপ্তাহ জুড়ে আলুর দাম ভালো থাকবে। তবে কোন ইউনিটে আজ কত দাম চলছে সেটা জানার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে আপনার সব চাষি ভাই এবং বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবার আসুন মূল খবরে। আজ কোন ইউনিটে কত দামে আলু বিক্রি হচ্ছে। প্রথমে আসি বাঁকুড়া জেলায় কতুলপুর ইউনিটে। এখানে বোমা ফাটলো। ভালো করে শুনুন, জ্যোতি আলুর বন্ডের দাম এক লাফে 50 থেকে 70 টাকা বেড়েছে। হাইস্টেড কোয়ালিটি বন্ড দাম চলছে এখানে 200 থেকে 210 টাকা। রেডির দাম চলছে 375 থেকে 410 টাকা পর্যন্ত। এই দাম বৃদ্ধি কিন্তু মামুলি কিছু নয়, এটা চাষি ভাইদের জন্য একটি সোনার খবর। এবার আসি হুগলি জেলায় তারকেশ্বর ইউনিটে। এখানে আরও একটা বড় সারপ্রাইজ আছে। আপনি কি তৈরি? যদি আলুর দাম রয়েছে 250 থেকে 300 টাকা এবং ডালা এক্সট্রা সুপারের দাম রয়েছে 550 থেকে 570 টাকা পর্যন্ত। কিন্তু একটা সিক্রেট কথা বলি, সিঙ্গুর ইউনিটে একই কোয়ালিটি দাম বিক্রি হচ্ছে 550 টাকা, মানে তারকেশ্বর থেকে 20 টাকা বেশি পাবেন। এবার আসি পশ্চিম মেদিনীপুর বিষ্ণুপুর ইউনিটে। আজকের বন্ডের দাম রয়েছে 210 টাকা, গড় রেডির দাম রয়েছে 400 থেকে 410 টাকা। কিন্তু সব থেকে বড় খবর হলো, ডালা এক্সট্রা সুপারের কোয়ালিটির দাম রয়েছে 470 টাকা পর্যন্ত। যাদের ভালো কোয়ালিটির আলু আছে বিষ্ণুপুর ইউনিটে আপনারা বিক্রির জন্য ভাবতে পারেন, চয়েস করবেন। এবার আসি বর্ধমান জেলায় বুদবুদি ইউনিটে। দাম শুনলে আপনি এখানে অবাক হয়ে যাবেন। বন্ডের দাম রয়েছে 175 থেকে 200 টাকা, রেডির দাম রয়েছে 500 থেকে 520 টাকা। এই দাম কিন্তু কোনো ভুল না, একদম সত্যি। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, এই দাম কি সামনে টিকবে? দেখুন, আপনি হয়তো ভাবছেন আগেও তো এই দাম বেড়েছিল, পরে আবার নতুন কি? ভালো করে শুনুন, এবারের পরিস্থিতিটা একটু আলাদা। কেন? এই তিনটি কারণ জানুন। প্রথমত, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে আলুর দাম বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা। এত বেশি কেন? কারণ সেখানে সাপ্লাই কম। দ্বিতীয়, ইউপি এবং পাঞ্জাবে পুরাতন আলুর স্টক প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গের ওপর চাপ বাড়ছে। এবং তৃতীয়, সেখানকার মানুষ নতুন আলু নিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন যতদিন না ওখানে নতুন আলু চাহিদা শুরু হবে ততদিন এই দাম থাকবে, তবে একটা সতর্ক বার্তা, কোয়ালিটি আপনাকে ভালো রাখতে হবে। খারাপ কোয়ালিটি আলুর দাম বিক্রি হচ্ছে এখানে 170 থেকে 180 টাকার মধ্যে। এবার শুনুন নতুন আলুর বাজারে কি হচ্ছে। মালদা ইউনিট, এখানে 1 নম্বর পোখরাজ আলু ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি বিক্রি হচ্ছে 500 টাকায়, কারণ মালদার আলুর কোয়ালিটি সব থেকে বেস্ট। এবার আসি বর্ধমান জেলায় জামালপুর এলাকায়। নতুন আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। এবার আসি দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকায় 50 কেজি প্যাকেট বিক্রি হচ্ছে এখানে 350 টাকায়। এবার আসি উত্তরবঙ্গ জলপাইগুড়ি ও ধূপগুড়ি এলাকায়। মাঠে চাষি ভাইদের সাথে 350 টাকায় আলু পাওয়া যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নতুন আলুর তুলনায় পুরাতন আলুর দাম অনেক বেশি, স্থিতিশীল এবং লাভজনক। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।